আরে সুন্দরী, তোমার বাড়ি কোন জায়গায়? মিজানুর ভাই এত গর্ব না গেছে ওকে কি হয়েছে তোমার? আর কই না ভাই, দেন না 1 মাস ধরে খেতে হয় না, বড় ভাইরে খেতে বাড়িয়ে দেই। মাসের গরু বাছুরে খেত খাইয়া শেষ করে আল দিছে, ওর কোনো খবর নাই। ও খালি গ্রামে গ্রামে যা দেওয়ানি করে। তোমার দিহ না মেলা দিন ধরে তুমি গেছিলা কোনে? কই না হসুবাড়ি খাবার গেছিলাম, 1 মাস ধরে আহি নাই, 1 মাস খাইলাম। আর তোমার পয়গুলানের তো খবরই নাই। আর শাহজাহান ভাই তোমার 1 বছর পরে বিয়ে করলো, তার প্লান হয়ে গেল। তোমার কথা শুনলে দুঃখ লাগে ভাই, বুঝছেন? এখন আল্লাহ ভাই, আল্লাহ এখন দেয় না, কি করবে? এখন মাইসের দেয়। আমারও তো ডাক্তার বহুত বড় বড় দেখাইলাম, আমারও দোষ নাই, আমার বড় দোষ নাই। এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ দেয় না, কি করুম কোন? তাহলে ঠিক আছে ভাই, ধৈর্য ধরলে গোবরের মধ্যে পদ্মা ফুল ফুটে, কেন ধৈর্য ধরা লাগে। ওটাই তো কথা ভাই। এখন আপনি কোনে কেতাইছেন? আমি আছি তো আগে দেখে একসাথে মনে ছিলাম, তোমারটা কাটার হলো আমারটাকে বল বাড়িতে। আমিও বাইতে যাম গে, তো ধান কাটো নিয়ে যাবো না, যাই বাইতে আইছিলাম তো দেখবেন নাকি। ঠিক আছে তাহলে ধৈর্য ধরো, আল্লাহ সব কাম সমাধান ঠিক করবে। আছে ভাই, যান তাহলে। আমিও বাড়ি যাম। লেগে গেছে। এখানে বল। বড় ভাই কো? ও বড় ভাই, এই যে আছি। তুই এত সকাল সকাল কি কাম করে এলি? ক্ষেতের আল সব ডুবে শেষ করছি, খেতে কি বুনবো এটা তো কইলাও না। এবার তো ধান বোনা লাগবে খেতে। ধান কাটবা? ধান কাটবো। একটা চেয়ার এনে দে বড় ভাইরে। আর অল্প আছে, কালকে আমি ওটা কাম ক্লিয়ার করে আমনি। ঠিক আছে, আগামীকাল তুই চাষ টাস দিয়ে রেডি কর, আমি ধান ধান লাগাবো। বড় ভাই হ্যাঁ, তাহলে ওই দক্ষিণের দাগে কি বুনবা? আইছিলাম তো ঘাস কাটবার, এনে তো গরু দেখে শেষ করছে, এনে গাড়ি নিয়ে যাই। বন্ধু আমার পানের দোকানদার, হ্যাঁ বড় ভাইরে কইয়া কালকে যাবো শ্বশুর বাড়ি। মেলা দিন হয়ে গেছে শ্বশুর বাড়িও যাই না। শ্বশুর বাড়ি তো যাই, সুখ শান্তি নাই আমার। আয়া দেখুন খেত ভাঙ্গা দিয়ে নিছে গরু ছাগল। ও তোর মাত বাড়ি দান্দায় থাকে। আমি কই তোর মাত বাড়ি করা বাদ দিয়ে একটা লাগলে বিয়ে করে, বিয়েও করবো না, খেত খামার কোনাও দেখবো না, তারপরে খালি ওর মাত বাড়ি করে আর কিসেরই লাভ? ওই বড় ভাই এখন তো কিছু কও পারি না, এখন কি করা যাবো? বড় ভাই যদি